আপনারা জানেন যে গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের প্রেক্ষাপটে যে আপনার দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার পরে চলাচল বন্ধ থাকার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মোতাবেক আপনার গত পরশুদিন থেকে আমাদের ট্রেন চলার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক পরশুদিন আপনার আমাদের থেকেই গুডস ট্রেনগুলো যা পণ্যবাহী ট্রেনগুলো চলাচল শুরু করে, গতকালকে থেকে লোকাল মেল কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করেছে। আর আজকে আপনারা জানেন যে আগামীকালকে অর্থাৎ 15ই আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেনসমূহ চলাচল শুরু করবে। আর যে সকল আন্তনগর ট্রেনসমূহ চলাচল শুরু করবে সে সকল আন্তনগর ট্রেনের টিকিট ইতিমধ্যেই বিক্রয় কার্যক্রম শুরু হয়ে গেছে এবং অনলাইন এবং কাউন্টার অর্থাৎ অনলাইন অফলাইন দুই জায়গা থেকে টিকিট কাটতে পারছেন সমাজে আছে। আর আমরা সমাজে আছে ধরনের চাপটাও লক্ষ্য করছি। আর আপনারা জানেন যে যাত্রায় যাত্রী সাধারণ ট্রেনটাকেই প্রিফার করে থাকেন। তো যে যাত্রী সাধারণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তো আশা করছি আমরা আমাদের রেলওয়ের পুলিশ তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের নিজ নিজ কর্মস্থলে কাজ করতেছেন। আশা করছি সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময়ভাবে এবং নিরাপদে যাত্রী সাধারণ তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন। আমাদের আগামীকালকে প্রথম দিন তো ধরুন কিছু ট্রেন আসে রাজশাহী থেকে আসবে, অন্য দিক থেকে এসে যাবে। আর হ্যাঁ, র্যাক ব্যালেন্সিং যেটাকে বলে আর কি। সেক্ষেত্রে আমার মনে হয় পরশুদিন যে একদম সব কিছু স্বাভাবিক থাকবে। কালকে আপনার প্রথম আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু করবে, যেগুলো আসবে তাদেরকে তত তারা চালিয়ে দেবো। আমাদের ঢাকা থেকে সুবর্ণকল্পনা না, সোনারবাংলা করবে না, হ্যাঁ মোহনগঞ্জ থেকে আমাদের মোটামুটি ঢাকা থেকে যাত্রা শুরু হবে। ঢাকা থেকে আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস দিয়ে শুরু হবে শো একটা। ওইগুলো আপনারা জানেন যে সরকারি রাজস্ব খাতের যে বিষয়গুলো আছে, ধর সরকারি কোষাগার একবার যে টাকাগুলো ঢুকেছে সেগুলো আবার বের করতে একটা প্রসেসিং আছে। তারপরেও আমরা যেই টিকিটগুলো অনলাইনে কাটা সেগুলো অনলাইনে রিফান্ড করছি। আর যেগুলো আমাদের কাউন্টার থেকে কাটা সেগুলো আমরা আপনার টিকিট বিক্রয়করণ স্বাভাবিক হলে আপনার ধীরে ধীরে অর্থাৎ আগামী শনিবার রবিবার থেকে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে দিয়ে দিব ক্রমানুসারে। আপনার এটা ট্রেন আপনারা জানেন যে আমাদের ট্রেনের র্যাক লিঙ্কের বিষয় থাকে, সেফটির বিষয় থাকে, এই বিষয়গুলো থাকে। আসলে যখন ট্রেন ডিলে করে চালায় তা আমাদের কোনো ভাব নেই। বাংলাদেশ রেলওয়ে বরাবরই সবসময় প্রত্যাশা করে যত দ্রুত যাত্রী সাধারণকে তার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই। নিঃসন্দেহে আমি বলবো যে আপনার এই দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন বা ছাত্রদের এই আন্দোলনের ফলে স্বৈরাচারের যে পতনের ভূমিকাটা বলেন, সেক্ষেত্রে আমিও বিশ্বাস করি এটা দেখে অনেকের শিক্ষা হবে। যে সকল দুর্নীতিবাজগুলো আছেন তাদের পরিবর্তন আসবে, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন আসবে, তাদের কাজের অর্থাৎ দেশকে ভালোবেসে, আমি আবারও বলছি, দেশকে ভালোবেসে যদি প্রকৃত দেশাত্মবোধ নিয়ে কাজ করে কেউ কোনো অন্যায় করতে পারে না। আর যদি এটা করে তাহলে সব জায়গায় পরিবর্তন আসবে। আশা করি রেলেও আসবে। রেলের যে সকল দুর্নীতিবাজ আছেন যারা যদি থেকে থাকেন তারা অবশ্যই শুধরে যাবেন।